মানুষের জীবনে কিছু অভিজ্ঞতা গভীর ক্ষতের মতো হৃদয়ে গেঁথে থাকে। সেই ক্ষত যদি কেউ খুঁটে খুঁটে মনে রাখে, তবে তা ধীরে ধীরে বিষাক্ত কাঁটার মতো মন ও শরীরকে ক্ষয় করতে শুরু করে। আর সেই বিষ মুক্ত করার সঠিক উপায় হল ক্ষমা এবং ক্রোধ নিয়ন্ত্রণ করা। ক্ষমা এবং ক্রোধ নিয়ন্ত্রণ করা কোনো দুর্বলতার পরিচয় নয়, বরং এটি এক সাহসী মানুষের শ্রেষ্ঠ শক্তি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং সবচেয়ে শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ক্ষমা মানে কি? ক্ষমা মানে সবকিছু ভুলে যাওয়া নয়, কিংবা অপরের অন্যায়কে সঠিক বলে মেনে নেওয়া নয়। ক্ষমা হলো রাগ ও প্রতিশোধের শৃঙ্খল ভেঙে নিজেকে মুক্ত করা, অতীতের বোঝা নামিয়ে শান্তির পথে হাঁটা, অন্যের দোষে রাগে ক্ষোভে নিজেকে দগ্ধ না করা। অর্থাৎ ক্ষমা হলো এক ধরনের ছেড়ে দেওয়া। যেমন গরম কয়লা মুঠোয় চেপে রাখলে শুধু আপনার হাতই পুড়ে যায়, ঠিক তেমনি অপরাধীকে আঁকড়ে রাখা মানে নিজেকে ক্ষতি করা। ক্ষমা হলো সেই কয়লাকে ফেলে দেওয়া। ক্ষমা কেন এত কঠিন? মানুষের মনের প্রকৃতি এমন যে কষ্টকে আঁকড়ে ধরতে সে অনেক বেশি অভ্যস্ত। কারণ অহংকার মনে করিয়ে দেয়, আমি যদি ক্ষমা করি তবে হেরে যাব। ন্যায়বোধ বলে অপরাধীকে ছেড়ে দেওয়া অন্যায়। ভয় বলে ক্ষমা করলে সে আরো বেশি আঘাত করবে। আবেগের অভ্যাস বারবার সেই পুরনো দৃশ্য মনে করায়, ফলে ক্ষত শুকাতে পারে না। তবু প্রকৃতপক্ষে সবচেয়ে কঠিন কাজই প্রায়শই সবচেয়ে মুক্তিদায়ক। ক্ষমাহীনতার ফল বড় ভয়াবহ। মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে, দীর্ঘস্থায়ী রাগ ও ঘৃণা মানুষের শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয়। এর ফলে রক্তচাপ বৃদ্ধি, ঘুমের ব্যাঘাত, হজমের গোলযোগ, হৃদরোগ ও বিষণ্ণতার ঝুঁকি বেড়ে যায়। মনোবিজ্ঞান দেখিয়েছে, ক্ষমা করা মানে অপরকে উপহার দেওয়া নয়, এটি মূলত নিজের জন্য ওষুধ। ক্ষমার সুফল অনেক। অপরকে ক্ষমা করলে যে শুধু মানসিক শান্তি আসে তাই নয়, শারীরিক সুস্থতাও বাড়ে। গবেষণায় দেখা গেছে, ক্ষমাশীল মানুষেরা তুলনামূলকভাবে বেশি সুখী, কম উদ্বিগ্ন, সম্পর্কের ক্ষেত্রে দৃঢ় এবং দীর্ঘায়ু হয়। আবার আত্মক্ষমা একজন মানুষকে অপরাধবোধের অন্ধকার থেকে বের করে এনে নতুনভাবে শুরু করার সাহস দেয়। আধ্যাত্মিক দৃষ্টিতে ক্ষমা এক গভীর বিষয়। হেলেন শুকম্যানের লেখা এ কোর্স ইন মিরাকলস নামক গ্রন্থে বলা হয়েছে, সমস্ত অসুখের মূল নিহিত আছে ওই ক্ষমাহীনতায়। অর্থাৎ যতদিন মানুষ মনের ভেতরে দোষারোপ জমিয়ে রাখে, ততদিন তার অন্তর্গত শান্তি হারিয়ে যায়। ক্ষমা হলো আত্মার নিরাময়ের একমাত্র সোপান। বুদ্ধ বলেছেন, রাগ ধরে রাখা মানে বিষ পান করে অপরের মৃত্যুর আশা করা। ক্ষমাকে বলা হয় আত্মার শুদ্ধি। যেমন ঝড়ের পরে আকাশ পরিষ্কার হয়, তেমনি ক্ষমার পর মন আকাশের মতো উজ্জ্বল হয়ে ওঠে। ক্ষমা করার কয়েকটি ধাপ রয়েছে। এর প্রথমটি হলো আঘাতকে স্বীকার করুন।
আড়াল করবেন না, নিজের কষ্টটিকে স্বীকার করুন। দ্বিতীয়টি হলো সহানুভূতি জন্মান। অপরের জায়গায় দাঁড়িয়ে ভাবুন কেন সে এমনটি করেছিল। তৃতীয় ধাপটি হচ্ছে অভ্যন্তরীণ ছেড়ে দেওয়া। আপনি মনে মনে বলুন, আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি নিজেও মুক্ত হলাম। চতুর্থ ধাপ হলো সীমা নির্ধারণ করুন। ক্ষমা মানে আবার সেই সম্পর্ক টিকিয়ে রাখা নয়, প্রয়োজনে দূরত্ব রাখুন। পঞ্চম ধাপটি হচ্ছে আত্মক্ষমা অনুশীলন করুন। নিজের ভুলটিকে মেনে নিয়ে এটি শুরু করার সুযোগ হিসাবে গ্রহণ করুন। ক্ষমা হলো মানব মনের শ্রেষ্ঠ ওষুধ। এটি অতীতকে মুছে দেওয়া নয়, কিন্তু সেই অতীতকে বয়ে বেড়ানোর বোঝা হালকা করে দেয়। ক্ষমা করা মানে অন্যকে বদলানো নয়, বরং নিজেকে বদলে শান্তি ও স্বস্তির পথে যাত্রা শুরু করা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্ষমা করা মানুষকে মর্যাদা দেয়, প্রতিশোধ মানুষকে ছোট করে। আবার রবীন্দ্রনাথ লিখেছেন, ক্ষমাই মহত্ব। অতএব ক্ষমা হলো মহত্বের চূড়ান্ত প্রকাশ। এটি একাধারে বিজ্ঞানসম্মত, দর্শনসম্মত এবং আধ্যাত্মিক মুক্তির পথ। ক্ষমার মহিমায় মানুষ নিজেকে মুক্ত করে, আর সেই মুক্তি হলো প্রকৃত নিরাময়।